আমার মনটা চঞ্চল। মাই মাইন্ড ইজ রেস্টলেস। মাই মাইন্ড ইজ রেস্টলেস অর্থাৎ আমার মনটা চঞ্চল। রেস্টলেস কথার অর্থ হলো চঞ্চল। আমি উত্তেজিত। আই এম এক্সাইটেড। আই এম এক্সাইটেড অর্থাৎ আমি উত্তেজিত। এক্সাইটেড কথার অর্থ হলো উত্তেজিত। সে এখন মোটামুটি ভালো। হি ইজ কোয়াইট ওয়েল নাও। হি ইজ কোয়াইট ওয়েল নাও অর্থাৎ সে এখন মোটামুটি ভালো। আমি তাকে যেতে দেখেছি। আই স হিম গো। আই স হিম গো অর্থাৎ আমি তাকে যেতে দেখেছি। স কথার অর্থ হলো দেখেছি। আমি কিছুটা একমত। আই সামহাট এগ্রি। আই সামহাট এগ্রি অর্থাৎ আমি কিছুটা একমত। এগ্রি কথার অর্থ হলো একমত। এখান থেকে অনেক দূরে। ইট ইজ ফার ফ্রম হেয়ার। ইট ইজ ফার ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে অনেক দূরে। ফার কথার অর্থ হলো দূরে। টাকায় সব কিছু হয়। মানি মেক্স এভরিথিং। মানি মেক্স এভরিথিং অর্থাৎ টাকায় সব কিছু হয়। আরেকটু ঘুমাতে দাও। লেট মি স্লিপ আ হোয়াইল। লেট মি স্লিপ আ হোয়াইল অর্থাৎ আরেকটু ঘুমাতে দাও। আ হোয়াইল কথার অর্থ হলো আরেকটু। আগে বিশ্বাস করো না। ডোন্ট বিলিভ ইট ফার্স্ট। ডোন্ট বিলিভ ইট ফার্স্ট অর্থাৎ আগে বিশ্বাস করো না। বিলিভ কথার অর্থ হলো বিশ্বাস করা। সে একজন অপরাধী। হি ইজ এ ক্রিমিনাল। হি ইজ এ ক্রিমিনাল অর্থাৎ সে একজন অপরাধী। ক্রিমিনাল কথার অর্থ হলো অপরাধী। তোমার মতলবটা কি? হোয়াট ইজ ইউর ইন্টেনশন? হোয়াট ইজ ইউর ইন্টেনশন অর্থাৎ তোমার মতলবটা কি? ইন্টেনশন কথার অর্থ হলো মতলব। সবচেয়ে উপযোগী। মোস্ট ইউজফুল। মোস্ট ইউজফুল অর্থাৎ সবচেয়ে উপযোগী। আমি বোঝাতে চেয়েছিলাম। আই মিন ইট। আই মিন ইট অর্থাৎ আমি বোঝাতে চেয়েছিলাম। সবাই দেখছে। এভরিওয়ান ওয়াচিং। এভরিওয়ান ওয়াচিং অর্থাৎ সবাই দেখছে। ওয়াচিং কথার অর্থ হলো দেখছে। বর্ষার মৌসুম। রেইনি সিজন। রেইনি সিজন অর্থাৎ বর্ষার মৌসুম। কিছু কারণে। ফর সাম রিজন। ফর সাম রিজন অর্থাৎ কিছু কারণে। রিজন কথার অর্থ হলো কারণ। শুষ্ক ত্বক। ড্রাই স্কিন। ড্রাই স্কিন অর্থাৎ শুষ্ক ত্বক। স্কিন কথার অর্থ হলো ত্বক। সবচেয়ে বিপজ্জনক। মোস্ট ডেঞ্জারাস। মোস্ট ডেঞ্জারাস অর্থাৎ সবচেয়ে বিপজ্জনক। ডেঞ্জারাস কথার অর্থ হলো বিপজ্জনক। বাচ্চাদের জন্য। ফর কিডস। ফর কিডস অর্থাৎ বাচ্চাদের জন্য। মহিলাদের জন্য। ফর ওম্যান। ফর ওম্যান অর্থাৎ মহিলাদের জন্য। সঠিক উপায় করো। ডু ইট দ্য রাইট ওয়ে। ডু ইট দ্য রাইট ওয়ে অর্থাৎ সঠিক উপায়ে করো। তারা লড়াই করছে। দে আর ফাইটিং। দে আর ফাইটিং অর্থাৎ তারা লড়াই করছে। ফাইটিং কথার অর্থ হল লড়াই করা। তোমার বন্ধু কেমন আছে? হাউ ইজ ইউর ফ্রেন্ড? হাউ ইজ ইউর ফ্রেন্ড অর্থাৎ তোমার বন্ধু কেমন আছে? সে গুরুতর অসুস্থ। হি ইজ সিরিয়াসলি ইল। হি ইজ সিরিয়াসলি ইল অর্থাৎ সে গুরুতর অসুস্থ। ইল কথার অর্থ হলো অসুস্থ আর সিরিয়াসলি কথার অর্থ হলো গুরুতর। কটা বাজে? হোয়াট টাইম ইজ ইট? হোয়াট টাইম ইজ ইট অর্থাৎ কটা বাজে? বাথরুম কোথায়? হোয়ার ইজ দ্য বাথরুম? হোয়ার ইজ দ্য বাথরুম অর্থাৎ বাথরুম কোথায়? এখন 5টা বাজে। ইট ইজ 5 o'clock। ইট ইজ 5 o'clock অর্থাৎ এখন 5টা বাজে। আমার জল দরকার। আই নিড ওয়াটার। আই নিড ওয়াটার অর্থাৎ আমার জল দরকার। নিড কথার অর্থ হলো দরকার বা প্রয়োজন। এটা দামি। ইট ইজ এক্সপেন্সিভ। ইট ইজ এক্সপেন্সিভ অর্থাৎ এটা দামি। এক্সপেন্সিভ কথার অর্থ হলো দামি। এটার দাম কত? হাউ মাচ ইজ দিস? হাউ মাচ ইজ দিস অর্থাৎ এটার দাম কত? এটা সস্তা। ইট ইজ চিপ। ইট ইজ চিপ অর্থাৎ এটা সস্তা। এই গল্পটা সত্যি। এর ইংরেজি হবে দিস স্টোরি ইজ ট্রু। দিস স্টোরি ইজ ট্রু অর্থাৎ এই গল্পটা সত্যি। এটা বিক্রির জন্য নয়। এর ইংরেজি হবে দিস ইজ নট ফর সেল। দিস ইজ নট ফর সেল অর্থাৎ এটা বিক্রির জন্য নয়। তুমি এর থেকে দূরে থাকো। এর ইংরেজি হবে ইউ কিপ আউট অফ দিস। ইউ কিপ আউট অফ দিস অর্থাৎ তুমি এর থেকে দূরে থাকো। এই কাজে টাকা দেওয়া হয় না। এর ইংরেজি হবে দিস ওয়ার্ক ডাজ নট পে। দিস ওয়ার্ক ডাজ নট পে অর্থাৎ এই কাজে টাকা দেওয়া হয় না। আমি এই ব্যথাটা সহ্য করতে পারছি না। এর ইংরেজি হবে আই কান্ট স্ট্যান্ড দিস পেইন। আই কান্ট স্ট্যান্ড দিস পেইন অর্থাৎ
আমি এই ব্যথাটা সহ্য করতে পারছি না। এই কাপটায় কফি রয়েছে, এটা ইংরেজিতে হবে দিস কাপ কন্টেন্স কফি। দিস কাপ কন্টেন্স কফি, অর্থাৎ এই কাপটায় কফি রয়েছে। এই স্যুপটায় আরেকটু নুন লাগবে, এটা ইংরেজিতে হবে দিস স্যুপ নিডস মোর সল্ট। দিস স্যুপ নিডস মোর সল্ট, অর্থাৎ এই স্যুপটায় আরেকটু নুন লাগবে। এই দাগটা উঠবে না, এটা ইংরেজিতে হবে দ্য স্টেন ওন্ট কাম আউট। দ্য স্টেন ওন্ট কাম আউট, অর্থাৎ এই দাগটা আর উঠবে না। সবার আগে এটা করা যাক, এটা ইংরেজিতে হবে লেটস ডু দিস ফার্স্ট অফ অল। লেটস ডু দিস ফার্স্ট অফ অল, অর্থাৎ সবার আগে এটা করা যাক। এটার মানে কি, এটা ইংরেজিতে হবে হোয়াট ডাজ দিস মিন। হোয়াট ডাজ দিস মিন, অর্থাৎ এটার মানে কি। আমি এটা জানি, এটা ইংরেজিতে হবে দিস ইজ অল আই নো। দিস ইজ অল আই নো, অর্থাৎ আমি এটা জানি। এটা খুব আশ্চর্যজনক, এটা ইংরেজিতে হবে দিস ইজ সারপ্রাইজিং। দিস ইজ সারপ্রাইজিং, অর্থাৎ এটা খুব আশ্চর্যজনক। আমি কি এটা খেতে পারি, এটা ইংরেজিতে হবে ক্যান আই ইট দিস। ক্যান আই ইট দিস, অর্থাৎ আমি কি এটা খেতে পারি। আমার এই জিনিসটা পছন্দ না, এর ইংরেজিতে হবে আই ডোন্ট লাইক দিস ওয়ান। আই ডোন্ট লাইক দিস ওয়ান, অর্থাৎ আমার এই জিনিসটা পছন্দ না। তারা দাবা খেলছে, এর ইংরেজিতে হবে দে আর প্লেয়িং চেস। দে আর প্লেয়িং চেস, অর্থাৎ তারা দাবা খেলছে। তুমি আসতে পারো, এটি ইংরেজিতে হবে ইউ ক্যান কাম। ইউ ক্যান কাম, অর্থাৎ তুমি আসতে পারো। আমি কিছু জানি না, এটি ইংরেজিতে হবে আই ডোন্ট নো এনিথিং। আই ডোন্ট নো এনিথিং, অর্থাৎ আমি কিছু জানি না। সব কিছু একটা সীমা আছে, এটা ইংরেজিতে হবে এভরিথিং হ্যাজ আ লিমিট। এভরিথিং হ্যাজ আ লিমিট, অর্থাৎ সব কিছু একটা সীমা আছে। তার সাথে যাও, এটা ইংরেজিতে হবে গো উইথ হিম। গো উইথ হিম, অর্থাৎ তার সাথে যাও। আমার কোনো আপত্তি নেই, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ নো অবজেকশন। আই হ্যাভ নো অবজেকশন, অর্থাৎ আমার কোনো আপত্তি নেই। আমি কি সেখানে যেতে পারি, এটা ইংরেজিতে হবে ক্যান আই গো দেয়ার। ক্যান আই গো দেয়ার, অর্থাৎ আমি কি সেখানে যেতে পারি। আমি তার সাথে যাব না, এটা ইংরেজিতে হবে আই উইল নট গো উইথ হিম। আই উইল নট গো উইথ হিম, অর্থাৎ আমি তার সাথে যাব না। আমি তোমাকে একা যেতে বলছি না, এটা ইংরেজিতে হবে আই এম নট আস্কিং ইউ টু গো অ্যালোন। আই এম নট আস্কিং ইউ টু গো অ্যালোন, অর্থাৎ আমি তোমাকে একা যেতে বলছি না। সে দোকানে গিয়েছিল, এটা ইংরেজিতে হবে ডিড হি গো টু দ্য স্টোর। ডিড হি গো টু দ্য স্টোর, অর্থাৎ সে দোকানে গিয়েছিল। আমার মন ভালো আছে, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ইন আ গুড মুড। আই অ্যাম ইন আ গুড মুড, অর্থাৎ আমার মন ভালো আছে। এই বইটা আমার, এটা ইংরেজিতে হবে দিস বুক ইজ মাইন। দিস বুক ইজ মাইন, অর্থাৎ এই বইটা আমার। এটা কি তোমার বাইক, এটা ইংরেজিতে হবে ইজ দিস ইউর বাইক। ইজ দিস ইউর বাইক, অর্থাৎ এটা কি তোমার বাইক। তিনি এই জমিটার মালিক, এটা ইংরেজিতে হবে হি ওনস দিস ল্যান্ড। হি ওনস দিস ল্যান্ড, অর্থাৎ তিনি এই জমিটার মালিক। এটা শোনো, এটা ইংরেজিতে হবে লিসেন টু ইট। লিসেন টু ইট, অর্থাৎ এটা শোনো। এটা প্রয়োজন ছিল, এটা ইংরেজিতে হবে ইট ওয়াজ নিডেড। ইট ওয়াজ নিডেড, অর্থাৎ এটা প্রয়োজন ছিল। তুমি কি সত্যি বলছো, এটা ইংরেজিতে হবে আর ইউ টেলিং দ্য ট্রুথ। আর ইউ টেলিং দ্য ট্রুথ, অর্থাৎ তুমি কি সত্যি বলছো। আমাকে আরেকটু সময় দাও, এটা ইংরেজিতে হবে গিভ মি সাম মোর টাইম। গিভ মি সাম মোর টাইম, অর্থাৎ আমাকে আরেকটু সময় দাও। তুমি কেন ওর কাছে যাও, এটা ইংরেজিতে হবে হোয়াই ডু ইউ গো টু হিম। হোয়াই ডু ইউ গো টু হিম, অর্থাৎ তুমি কেন ওর কাছে যাও। কেউ আমাকে বলোনি কেন, এটা ইংরেজিতে হবে হোয়াই ডিড নট এনি ওয়ান টেল মি। হোয়াই ডিড নট এনি ওয়ান টেল মি, অর্থাৎ কেউ আমাকে বলোনি কেন। তুমি কার কথা বলছো, এটা ইংরেজিতে হবে হু আর ইউ টকিং অ্যাবাউট। হু আর ইউ টকিং অ্যাবাউট, অর্থাৎ তুমি কার কথা বলছো। এটা আমার জন্য, এটা ইংরেজিতে হবে ইটস ফর মি। ইটস ফর মি, অর্থাৎ এটা আমার জন্য। আমি তোমাকে বলতে চাই, ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু সে ইউ। আই ওয়ান্ট টু সে ইউ, অর্থাৎ আমি তোমাকে বলতে চাই। তুমি সেখানে একা যেও না, এটা ইংরেজিতে হবে ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন। ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন, অর্থাৎ তুমি সেখানে একা যেও না। তোমার এটা দেখা উচিত, এটা ইংরেজিতে হবে ইউ শুড সি ইট। ইউ শুড সি ইট, অর্থাৎ তোমার এটা দেখা উচিত। আপনি এখন চলে যেতে পারেন, এটা ইংরেজিতে হবে ইউ মে লিভ নাও। ইউ মে লিভ নাও, অর্থাৎ
আপনি এখন চলে যেতে পারেন। সে টমকে ঘৃণা করে, এটা ইংরেজিতে হবে হি হেটস টম। হি হেটস টম অর্থাৎ সে টমকে ঘৃণা করে। হেটস কথার অর্থ হলো ঘৃণা করা। আমরা আপেল খাচ্ছি, এটা ইংরেজিতে হবে উই আর ইটিং অ্যাপেলস। উই আর ইটিং অ্যাপেলস অর্থাৎ আমরা আপেল খাচ্ছি। আমি পাস্তা রান্না করছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম কুকিং পাস্তা। আই অ্যাম কুকিং পাস্তা অর্থাৎ আমি পাস্তা রান্না করছি। কুকিং কথার অর্থ হলো রান্না করছি। আমি তো তোমার জন্য করছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ডুইং দিস ফর ইউ। আই অ্যাম ডুইং দিস ফর ইউ অর্থাৎ আমি তো তোমার জন্যই করছি। এটি ব্যবহারযোগ্য, ইংরেজিতে হবে ইট ইজ ইউজেবল। ইট ইজ ইউজেবল অর্থাৎ এটি ব্যবহারযোগ্য। ইউজেবল কথার অর্থ হলো ব্যবহারযোগ্য। আমার মনে আছে, এর ইংরেজিতে হবে আই রিমেম্বার। আই রিমেম্বার অর্থাৎ আমার মনে আছে। রিমেম্বার কথার অর্থ হলো মনে থাকা। যোগাযোগ রেখো, এর ইংরেজিতে হবে কিপ ইন টাচ। কিপ ইন টাচ অর্থাৎ যোগাযোগ রেখো। তোমার সাথে উনি কে, এর ইংরেজিতে হবে হু ইজ শি উইথ ইউ। হু ইজ শি উইথ ইউ অর্থাৎ তোমার সাথে উনি কে। চুপি চুপি এসো, এর ইংরেজিতে হবে কাম কোয়াইটলি। কাম কোয়াইটলি অর্থাৎ চুপি চুপি এসো। কোয়াইটলি কথার অর্থ হলো চুপি চুপি। আমি বই খুঁজে পাচ্ছি না, এর ইংরেজিতে হবে আই ডোন্ট ফাইন্ড দ্য বুক। আই ডোন্ট ফাইন্ড দ্য বুক অর্থাৎ আমি বই খুঁজে পাচ্ছি না। ফাইন্ড কথার অর্থ হলো খোঁজা। তুমি কখনো একা না, এর ইংরেজিতে হবে ইউ আর নেভার অ্যালোন। ইউ আর নেভার অ্যালোন অর্থাৎ তুমি কখনো একা না। অ্যালোন কথার অর্থ হলো একা। এইসব বলা বন্ধ করো, এর ইংরেজিতে হবে স্টপ সেইং দিস। স্টপ সেইং দিস অর্থাৎ এইসব বলা বন্ধ করো। সেইং কথার অর্থ হলো বলা। ঋতুর মনটা খুবই নরম, এর ইংরেজিতে হবে ঋতু হ্যাজ আ সফট হার্ট। ঋতু হ্যাজ আ সফট হার্ট অর্থাৎ ঋতুর মনটা খুবই নরম। কোনো মতেই না, এর ইংরেজিতে হবে অ্যাবসলিউটলি নট। অ্যাবসলিউটলি নট অর্থাৎ কোনো মতেই না। বাড়িয়ে কথা বলবেন না, এর ইংরেজিতে হবে ডোন্ট এক্সাজারেট। ডোন্ট এক্সাজারেট অর্থাৎ বাড়িয়ে কথা বলবেন না। এক্সাজারেট কথার অর্থ হলো বাড়িয়ে কথা বলা বা বেশি কথা বলা। আমাকে একটু সাহায্য করুন, এর ইংরেজিতে হবে গিভ মি আ হ্যান্ড। গিভ মি আ হ্যান্ড অর্থাৎ আমাকে একটু সাহায্য করুন। সোজা এগিয়ে যান, এর ইংরেজিতে হবে গো রাইট আহেড। গো রাইট আহেড অর্থাৎ সোজা এগিয়ে যান। আপনার যাত্রা শুভ হোক, এর ইংরেজিতে হবে হ্যাভ আ গুড ট্রিপ। হ্যাভ আ গুড ট্রিপ অর্থাৎ আপনার যাত্রা শুভ হোক। ট্রিপ কথার অর্থ হলো যাত্রা। ব্যাগ নিতে ভুলো না, এর ইংরেজিতে হবে ডোন্ট ফরগেট ইউর ব্যাগ। ডোন্ট ফরগেট ইউর ব্যাগ অর্থাৎ ব্যাগ নিতে ভুলো না। আমি অনেক খুশি, এর ইংরেজিতে হবে আই অ্যাম সো গ্ল্যাড। আই অ্যাম সো গ্ল্যাড অর্থাৎ আমি অনেক খুশি। গ্ল্যাড কথার অর্থ হলো খুশি। এটা অনেক বড়, এর ইংরেজিতে হবে ইটস সো বিগ। ইটস সো বিগ অর্থাৎ এটা অনেক বড়। আমি তাই আশা করি, এর ইংরেজিতে হবে আই হোপ সো। আই হোপ সো অর্থাৎ আমি তাই আশা করি। হোপ কথার অর্থ হলো আশা করা। আমি তাই মনে করি, এর ইংরেজিতে হবে আই থিঙ্ক সো। আই থিঙ্ক সো অর্থাৎ আমি তাই মনে করি। থিঙ্ক কথার অর্থ হলো মনে করা। এটা কি তাই, ইংরেজিতে হবে ইজ দ্যাট সো। ইজ দ্যাট সো অর্থাৎ এটা কি তাই। দয়া করে তাই করো, এর ইংরেজিতে হবে প্লিজ ডু সো। প্লিজ ডু সো অর্থাৎ দয়া করে তাই করো। তুমিও কি তাই মনে করো, এর ইংরেজিতে হবে ডু ইউ থিঙ্ক সো। ডু ইউ থিঙ্ক সো অর্থাৎ তুমিও কি তাই মনে করো। আমি খুবই লজ্জিত, এর ইংরেজিতে হবে আই অ্যাম সো অ্যাসেমড। আই অ্যাম সো অ্যাসেমড অর্থাৎ আমি খুবই লজ্জিত। অ্যাসেমড কথার অর্থ হলো লজ্জিত। আমি হারিয়ে গেছি, এর ইংরেজিতে হবে আই অ্যাম লস্ট। আই অ্যাম লস্ট অর্থাৎ আমি হারিয়ে গেছি। লস্ট কথার অর্থ হলো হারিয়ে যাওয়া। কাউকে ছোট করো না, এর ইংরেজিতে হবে ডোন্ট লুক ডাউন অন আদার্স। ডোন্ট লুক ডাউন অন আদার্স অর্থাৎ কাউকে ছোট করো না। মানুষকে নিয়ে মজা করো না, এর ইংরেজিতে হবে ডোন্ট মেক ফান অন পিপল। ডোন্ট মেক ফান অন পিপল অর্থাৎ মানুষকে নিয়ে মজা করো না। ফান করার অর্থ হলো মজা করা। মাথা গরম করো না, এর ইংরেজিতে হবে ডোন্ট লুজ ইউর টেম্পার। ডোন্ট লুজ ইউর টেম্পার অর্থাৎ মাথা গরম করো না। আমাকে নিয়ে মজা করো না, এর ইংরেজিতে হবে ডোন্ট মেক ফান অফ মি। ডোন্ট মেক ফান অফ মি অর্থাৎ আমাকে নিয়ে মজা করো না। বাইরে তীব্র গরম, এর ইংরেজিতে হবে
ইটস সো হট আউটসাইড। ইটস সো হট আউটসাইড অর্থাৎ বাইরে তীব্র গরম। আমি গরমে পুড়ে যাচ্ছি, এটি ইংরেজিতে হবে আই অ্যাম বার্নিং আপ। আই অ্যাম বার্নিং আপ অর্থাৎ আমি গরমে পুড়ে যাচ্ছি। আমার ভালো ঘুম হয়েছে, এটি ইংরেজিতে হবে আই টেকেন ওয়েল স্লিপ। আই টেকেন ওয়েল স্লিপ অর্থাৎ আমার ভালো ঘুম হয়েছে। আমাকে শেখাতে এসো না, এটি ইংরেজিতে হবে ডোন্ট ট্রাই টু টিচ মি। ডোন্ট ট্রাই টু টিচ মি অর্থাৎ আমাকে শেখাতে এসো না। সে অনেক কথা, এটি ইংরেজিতে হবে দ্যাটস আ লং স্টোরি। দ্যাটস আ লং স্টোরি অর্থাৎ সে অনেক কথা। ওভাবে আমার দিকে তাকিও না, এটি ইংরেজিতে হবে ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে। ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে অর্থাৎ ওভাবে আমার দিকে তাকিও না। এটা খুবই সুন্দর, এটি ইংরেজিতে হবে ইটস সো কিউট। ইটস সো কিউট অর্থাৎ এটা খুবই সুন্দর। কিউট কথার অর্থ হলো সুন্দর। আমাকে এটা বলবে না, এটি ইংরেজিতে হবে ডোন্ট টেল মি দ্যাট। ডোন্ট টেল মি দ্যাট অর্থাৎ আমাকে এটা বলবে না। এভাবে আমরা ইংরেজি শিখি, এটি ইংরেজিতে হবে দিস ইজ হাউ উই লার্ন ইংলিশ। দিস ইজ হাউ উই লার্ন ইংলিশ অর্থাৎ এভাবেই আমরা ইংরেজি শিখি। আমরা পার্কে গিয়েছিলাম, এর ইংরেজিতে হবে উই ওয়েন্ট টু দ্য পার্ক। উই ওয়েন্ট টু দ্য পার্ক অর্থাৎ আমরা পার্কে গিয়েছিলাম। রোদ্রে দৌড়িও না, এর ইংরেজিতে হবে ডোন্ট রান ইন দ্য সান। ডোন্ট রান ইন দ্য সান অর্থাৎ রোদ্রে দৌড়িও না। ছাদে উঠবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ক্লাইম্ব আপ দ্য রুফ। ডোন্ট ক্লাইম্ব আপ দ্য রুফ অর্থাৎ ছাদে উঠবে না। বাড়ির ভিতরে খেলো, এর ইংরেজিতে হবে প্লে ইনডোরস। প্লে ইনডোরস অর্থাৎ বাড়ির ভিতরে খেলো। ঘন ঘন ঠান্ডা জল খাবে না, এর ইংরেজিতে হবে ডোন্ট ড্রিঙ্ক কোল্ড ওয়াটার ফ্রিকুয়েন্টলি। ডোন্ট ড্রিঙ্ক কোল্ড ওয়াটার ফ্রিকুয়েন্টলি অর্থাৎ ঘন ঘন ঠান্ডা জল খাবে না। আমি চাই না তুমি অসুস্থ হও, এটি ইংরেজিতে হবে আই ডোন্ট ওয়ান্ট ইউ গেট সিক। আই ডোন্ট ওয়ান্ট ইউ গেট সিক অর্থাৎ আমি চাই না তুমি অসুস্থ হও। আমি এই শহরে থাকি, এটি ইংরেজিতে হবে আই লিভ ইন দিস টাউন। আই লিভ ইন দিস টাউন অর্থাৎ আমি এই শহরেই থাকি। আমি পাখির মতো মুক্ত, এর ইংরেজিতে হবে আই অ্যাম অ্যাজ ফ্রি অ্যাজ আ বার্ড। আই অ্যাম অ্যাজ ফ্রি অ্যাজ আ বার্ড অর্থাৎ আমি পাখির মতো মুক্ত। আমার হাতটা বরফের মতো ঠান্ডা, এর ইংরেজিতে হবে মাই হ্যান্ড ইজ অ্যাজ কোল্ড অ্যাজ আইস। মাই হ্যান্ড ইজ অ্যাজ কোল্ড অ্যাজ আইস অর্থাৎ আমার হাতটা বরফের মতো ঠান্ডা। তুমি গোলাপের মতো মিষ্টি, এর ইংরেজিতে হবে ইউ আর অ্যাজ সুইট অ্যাজ আ রোজ। ইউ আর অ্যাজ সুইট অ্যাজ আ রোজ অর্থাৎ তুমি গোলাপের মতো মিষ্টি। তুমি কি বুঝতে পারছো না, এর ইংরেজিতে হবে ডোন্ট ইউ গেট ইট। ডোন্ট ইউ গেট ইট অর্থাৎ তুমি কি বুঝতে পারছো না। তোমার এটা বলা উচিত, এর ইংরেজিতে হবে ইউ শুড সে ইট। ইউ শুড সে ইট অর্থাৎ তোমার এটা বলা উচিত। চা অনেক গরম, এর ইংরেজিতে হবে দ্য টি ইজ টু হট। দ্য টি ইজ টু হট অর্থাৎ চা অনেক গরম। জানার কোনো শেষ নেই, এর ইংরেজিতে হবে দেয়ার ইজ নো এন্ড অফ নোয়িং। দেয়ার ইজ নো এন্ড অফ নোয়িং অর্থাৎ জানার কোনো শেষ নেই। বাসি খাবার খেও না, এর ইংরেজিতে হবে ডোন্ট ইট স্টিল ফুড। ডোন্ট ইট স্টিল ফুড অর্থাৎ বাসি খাবার খেও না। তোমার মনটা মাখনের মতো নরম, এটা ইংরেজিতে হবে ইউর হার্ট ইজ অ্যাজ সফট অ্যাজ বাটার। ইউর হার্ট ইজ অ্যাজ সফট অ্যাজ বাটার অর্থাৎ তোমার মনটা মাখনের মতো নরম। মারামারি বন্ধ করো, এটা ইংরেজিতে হবে স্টপ ফাইটিং। স্টপ ফাইটিং অর্থাৎ মারামারি বন্ধ করো। আমার কাজে নাক গলিও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ইন্টারফেয়ার ইন মাই ওয়ার্ক। ডোন্ট ইন্টারফেয়ার ইন মাই ওয়ার্ক অর্থাৎ আমার কাজে নাক গলিও না। সে মানুষের সাথে খারাপ আচরণ করে, এটা ইংরেজিতে হবে হি ইজ রুড টু দ্য পিপল। হি ইজ রুড টু দ্য পিপল অর্থাৎ সে মানুষের সাথে খারাপ আচরণ করে। আমি তোমার কি ক্ষতি করেছি, এটা ইংরেজিতে হবে হোয়াট হার্ম হ্যাভ আই ডান টু ইউ। হোয়াট হার্ম হ্যাভ আই ডান টু ইউ অর্থাৎ আমি তোমার কি ক্ষতি করেছি। আমি এটা শুনতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু হিয়ার ইট। আই ওয়ান্ট টু হিয়ার ইট অর্থাৎ আমি এটা শুনতে চাই। আমি তোমার জন্য অনেক গর্বিত, এর ইংরেজিতে হবে আই এম ভেরি প্রাউড অফ ইউ। আই এম ভেরি প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য অনেক গর্বিত। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, এর ইংরেজিতে হবে কাম ব্যাক হোম আর্লি। কাম ব্যাক হোম আর্লি অর্থাৎ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। সংক্ষেপে বলো, এর ইংরেজিতে হবে টেল ইট ব্রিফলি। টেল ইট ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো।
তুমি কি আমাকে পছন্দ করো? এর ইংরেজি হবে ডু ইউ লাইক মি? ডু ইউ লাইক মি অর্থাৎ তুমি কি আমাকে পছন্দ করো? একটা কথাও বলবে না, এর ইংরেজি হবে ডোন্ট সে আ ওয়ার্ড। ডোন্ট সে আ ওয়ার্ড অর্থাৎ একটা কথাও বলবে না। শুক্রবারে দেখা হবে, এর ইংরেজি হবে সি ইউ অন ফ্রাইডে। সি ইউ অন ফ্রাইডে অর্থাৎ শুক্রবারে দেখা হবে। এটা আমার জন্য ঠিক আছে, এর ইংরেজি হবে ইটস ফাইন ফর মি। ইটস ফাইন ফর মি অর্থাৎ এটা আমার জন্য ঠিক আছে। মাফ করবেন, এর ইংরেজি হবে আই বেগ ইউ পার্ডন। আই বেগ ইউ পার্ডন অর্থাৎ মাফ করবেন। তুমি আমাকে কল করতে পারো, এর ইংরেজি হবে ইউ ক্যান কল মি। ইউ ক্যান কল মি অর্থাৎ তুমি আমাকে কল করতে পারো। আমি এটা সম্পর্কে চিন্তা করব, এর ইংরেজি হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা সম্পর্কে চিন্তা করব। এটা অবিশ্বাস্য, এর ইংরেজি হবে ইটস ইনক্রেডিবল। ইটস ইনক্রেডিবল অর্থাৎ এটা অবিশ্বাস্য। আমার গাড়িতে উঠুন, এর ইংরেজিতে হবে গেট ইনটু মাই কার। গেট ইনটু মাই কার অর্থাৎ আমার গাড়িতে উঠুন। আমি একবার সেখানে গিয়েছিলাম, এর ইংরেজিতে হবে আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স। আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম। আমি আর একবার ভাবলাম, এর ইংরেজিতে হবে আই থট ওয়ান্স অ্যাগেইন। আই থট ওয়ান্স অ্যাগেইন অর্থাৎ আমি আর একবার ভাবলাম। সে হঠাৎ হেসে উঠল, এর ইংরেজিতে হবে হি সাডেনলি লাফড। হি সাডেনলি লাফড অর্থাৎ সে হঠাৎ হেসে উঠল। আমাকে যেতে হবে, এর ইংরেজিতে হবে আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো অর্থাৎ আমাকে যেতে হবে। আমার জল পিপাসা পেয়েছে, এর ইংরেজিতে হবে আই এম থার্স্টি। আই এম থার্স্টি অর্থাৎ আমার জল পিপাসা পেয়েছে। আমার জন্য একটা ডিম ভাজো, এটা ইংরেজিতে হবে ফ্রাই অ্যান এগ ফর মি। ফ্রাই অ্যান এগ ফর মি অর্থাৎ আমার জন্য একটা ডিম ভাজো। এখান থেকে বাজার কত দূরে? এটা ইংরেজিতে হবে হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার। হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে বাজার কত দূরে। তুমি এটা কখন রান্না করছো? এটা ইংরেজিতে হবে হোয়েন ডিড ইউ কুক ইট। হোয়েন ডিড ইউ কুক ইট অর্থাৎ তুমি এটা কখন রান্না করেছো। সব কিছু ঠিক আছে, এটা ইংরেজিতে হবে এভরিথিং ইজ ফাইন। এভরিথিং ইজ ফাইন অর্থাৎ সব কিছু ঠিক আছে। কাল সকালে দেখা হবে, এটা ইংরেজিতে হবে সি ইউ টুমোরো মর্নিং। সি ইউ টুমোরো মর্নিং অর্থাৎ কাল সকালে দেখা হবে। এটা কাছাকাছি, এটা ইংরেজিতে হবে ইটস নিয়ার বাই। ইটস নিয়ার বাই অর্থাৎ এটা কাছাকাছি। ভগবান তোমার মঙ্গল করুক, এটা ইংরেজিতে হবে মে গড ব্লেস ইউ। মে গড ব্লেস ইউ অর্থাৎ ভগবান তোমার মঙ্গল করুক। আমি কাল থেকে কাজ করব, এটা ইংরেজিতে হবে আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো। আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো অর্থাৎ আমি কাল থেকে কাজ করব। আমি তাকে চিনতে পারিনি, এটা ইংরেজিতে হবে আই ডিড নট রেকগনাইজ হিম। আই ডিড নট রেকগনাইজ হিম অর্থাৎ আমি তাকে চিনতে পারিনি। আমার ভাগ্য খারাপ, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ ব্যাড লাক। আই হ্যাভ ব্যাড লাক অর্থাৎ আমার ভাগ্য খারাপ। আমি বিবাহিত, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ম্যারিড। আই অ্যাম ম্যারিড অর্থাৎ আমি বিবাহিত। তোমার মন খারাপ কেন? এটা ইংরেজিতে হবে হোয়াই আর ইউ আপসেট। হোয়াই আর ইউ আপসেট অর্থাৎ তোমার মন খারাপ কেন। সে প্রেমে পড়েছে, এটা ইংরেজিতে হবে হি ফল ইন লাভ। হি ফল ইন লাভ অর্থাৎ সে প্রেমে পড়েছে। তোমার কথা বলো, এটা ইংরেজিতে হবে সে অ্যাবাউট ইউ। সে অ্যাবাউট ইউ অর্থাৎ তোমার কথা বলো। কি আশ্চর্য, এটা ইংরেজিতে হবে হোয়াট আ সারপ্রাইজ। হোয়াট আ সারপ্রাইজ অর্থাৎ কি আশ্চর্য। এটা অনেক দূর, এটা ইংরেজিতে হবে ইটস ফার অ্যাওয়ে। ইটস ফার অ্যাওয়ে অর্থাৎ এটা অনেক দূর। আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম, এটা ইংরেজিতে হবে আই ফরগেট টু সে ইট। আই ফরগেট টু সে ইট অর্থাৎ আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম। মাফ করবেন, এটা ইংরেজিতে হবে আই বেগ ইউ পার্ডন। আই বেগ ইউ পার্ডন অর্থাৎ মাফ করবেন। আমি এটা ভেবে দেখব, এটা ইংরেজিতে হবে আই উইল থিঙ্ক ওভার ইট। আই উইল থিঙ্ক ওভার ইট অর্থাৎ আমি এটা ভেবে দেখব। আমি কলেজে যাচ্ছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম গোয়িং টু কলেজ। আই অ্যাম গোয়িং টু কলেজ অর্থাৎ আমি কলেজে যাচ্ছি। আমি অসুস্থ ছিলাম, এটা ইংরেজিতে হবে আই ওয়াজ সিক। আই ওয়াজ সিক অর্থাৎ আমি অসুস্থ ছিলাম। আমি এটা শুনতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু হিয়ার ইট। আই ওয়ান্ট টু হিয়ার ইট অর্থাৎ আমি এটা শুনতে চাই।
আমি তোমার জন্য অনেক গর্বিত। এর ইংরেজি হবে আই এম ভেরি প্রাউড অফ ইউ। আই এম ভেরি প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য অনেক গর্বিত। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। এর ইংরেজি হবে কাম ব্যাক হোম আর্লি। কাম ব্যাক হোম আর্লি অর্থাৎ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। সংক্ষেপে বলো। এর ইংরেজি হবে টেল ইট ব্রিফলি। টেল ইট ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো। পরে কথা বলছি। এর ইংরেজি হবে টক টু লেটার। টক টু লেটার অর্থাৎ পরে কথা বলছি। আমাকে একাই কাজ করতে দাও। এর ইংরেজি হবে লেট মি ওয়ার্ক অ্যালোন। লেট মি ওয়ার্ক অ্যালোন অর্থাৎ আমাকে একাই কাজ করতে দাও। আমি তোমার মতো হতে চাই। এর ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু বি লাইক ইউ। আই ওয়ান্ট টু বি লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো হতে চাই। তোমার প্রতিজ্ঞা মনে রাখবে। এর ইংরেজিতে হবে রিমেম্বার ইয়োর প্রমিস। রিমেম্বার ইয়োর প্রমিস অর্থাৎ তোমার প্রতিজ্ঞা মনে রাখবে। এটা খুবই ভালো খবর। এর ইংরেজিতে হবে দ্যাটস ভেরি গুড নিউজ। দ্যাটস ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর। চিরকাল কেউ বেঁচে থাকে না। এর ইংরেজিতে হবে নো ওয়ান লিভস ফর এভার। নো ওয়ান লিভস ফর এভার অর্থাৎ চিরকাল কেউ বেঁচে থাকে না। সে কাঁদছে কেন? এর ইংরেজিতে হবে হোয়াই ইজ শি ক্রাইং। হোয়াই ইজ শি ক্রাইং অর্থাৎ সে কাঁদছে কেন। সে মায়ের জন্য কাঁদছে। এর ইংরেজিতে হবে শি ইজ ক্রাইং ফর মাদার। শি ইজ ক্রাইং ফর মাদার অর্থাৎ সে মায়ের জন্য কাঁদছে। আমাকে এখন যেতে হবে। এর ইংরেজিতে হবে আই হ্যাভ টু গো নাও। আই হ্যাভ টু গো নাও অর্থাৎ আমাকে এখন যেতে হবে। তুমি কি শুনছো? এর ইংরেজিতে হবে আর ইউ লিসনিং। আর ইউ লিসনিং অর্থাৎ তুমি কি শুনছো? তুমি কি আমার সাথে যাবে? এর ইংরেজিতে হবে উইল ইউ গো উইথ মি। উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যাবে? সে কি এখনো রান্না করছে? এর ইংরেজিতে হবে ইজ শি স্টিল কুকিং। ইজ শি স্টিল কুকিং অর্থাৎ সে কি এখনো রান্না করছে? সন্ধ্যার আগে বাড়িতে এসো। এর ইংরেজিতে হবে কাম হোম বিফোর ইভিনিং। কাম হোম বিফোর ইভিনিং অর্থাৎ সন্ধ্যার আগে বাড়িতে এসো। তোমার হাসিটা খুব সুন্দর। এর ইংরেজিতে হবে ইউর স্মাইল ইজ ভেরি বিউটিফুল। ইউর স্মাইল ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ তোমার হাসি খুব সুন্দর। কাউকে বলবে না। এর ইংরেজিতে হবে ডোন্ট টেল এনিওয়ান। ডোন্ট টেল এনিওয়ান অর্থাৎ কাউকে বলবে না। আমার কিছু জিনিসপত্র প্রয়োজন। এর ইংরেজিতে হবে আই নিড সামথিং। আই নিড সামথিংস অর্থাৎ আমার কিছু জিনিসপত্র প্রয়োজন। সে রেগে আছে। এর ইংরেজিতে হবে হি ইজ অ্যাংরি। হি ইজ অ্যাংরি অর্থাৎ সে রেগে আছে। আপনি কি আমায় ডেকেছিলেন? এর ইংরেজিতে হবে ডিড ইউ কল মি। ডিড ইউ কল মি অর্থাৎ আপনি কি আমায় ডেকেছিলেন? আমার ঘড়ি বন্ধ। এর ইংরেজিতে হবে মাই ওয়াচ হ্যাজ স্টপড। মাই ওয়াচ হ্যাজ স্টপড অর্থাৎ আমার ঘড়ি বন্ধ। আমার হিসাব চুকিয়ে দাও। এর ইংরেজিতে হবে ক্লিয়ার মাই অ্যাকাউন্টস। ক্লিয়ার মাই অ্যাকাউন্টস অর্থাৎ আমার হিসাব চুকিয়ে দাও। গোলমাল করো না। এর ইংরেজিতে হবে ডোন্ট মেক নয়েজ। ডোন্ট মেক নয়েজ অর্থাৎ গোলমাল করো না। কিভাবে শুরু করব? এর ইংরেজিতে হবে হাউ টু স্টার্ট। হাউ টু স্টার্ট অর্থাৎ কিভাবে শুরু করব। সবাই টাকা দিল। এর ইংরেজিতে হবে এভরিওয়ান পেইড। এভরিওয়ান পেইড অর্থাৎ সবাই টাকা দিল। তারা ঝগড়া করলো। এর ইংরেজিতে হবে দে কোয়ারেলড। দে কোয়ারেলড অর্থাৎ তারা ঝগড়া করলো। সে আমার প্রশংসা করে। এর ইংরেজিতে হবে হি অ্যাপ্রিসিয়েটস মি। হি অ্যাপ্রিসিয়েটস মি অর্থাৎ সে আমার প্রশংসা করে। অ্যাপ্রিসিয়েটস কথা অর্থ হলো প্রশংসা করা। তারা খুব খুশি হবে। এর ইংরেজিতে হবে দে উইল বি ভেরি গ্ল্যাড। দে উইল বি ভেরি গ্ল্যাড অর্থাৎ তারা খুব খুশি হবে। তারা চলে যাচ্ছে। এর ইংরেজিতে হবে দে আর লিভিং। দে আর লিভিং অর্থাৎ তারা চলে যাচ্ছে। কী ভাবছো? এর ইংরেজিতে হবে হোয়াটস অন ইউর মাইন্ড। হোয়াটস অন ইউর মাইন্ড অর্থাৎ কী ভাবছো? চলো বেড়াতে যাই। এর ইংরেজিতে হবে লেটস গো ফর আ হাইক। লেটস গো ফর আ হাইক অর্থাৎ চলো বেড়াতে যাই। তারা ভালো মানুষ। এর ইংরেজিতে হবে দে আর গুড পিপল। দে আর গুড পিপল অর্থাৎ তারা ভালো মানুষ। এটা অনেক বড় আপেল। এর ইংরেজিতে হবে ইটস আ ভেরি বিগ অ্যাপেল। ইটস আ ভেরি বিগ অ্যাপেল অর্থাৎ এটা অনেক বড় আপেল। আমরা হোটেলে পৌঁছালাম। এর ইংরেজিতে হবে উই রিচ দ্য হোটেল। উই রিচ দ্য হোটেল অর্থাৎ আমরা হোটেলে পৌঁছালাম। তার কিছু বই আছে। এর ইংরেজিতে হবে হি হ্যাজ সাম বুকস। হি হ্যাজ সাম বুকস অর্থাৎ তার কিছু বই আছে। তার বিয়ে হয়ে গেছে। এর ইংরেজিতে হবে হি গট ম্যারিড। হি গট ম্যারিড অর্থাৎ তার বিয়ে হয়ে গেছে।
তারা দুজনেই ভালো। এটি ইংরেজিতে হবে দে আর বোথ গুড। দে আর বোথ গুড অর্থাৎ তারা দুজনেই ভালো। তোমার চোখ বন্ধ করো। এটি ইংরেজিতে হবে ক্লোজ ইউর আইস। ক্লোজ ইউর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো। তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। এটি ইংরেজিতে হবে ইউ লুক ভেরি নাইস টুডে। ইউ লুক ভেরি নাইস টুডে অর্থাৎ তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। আমাকে স্নান করতে দাও। এর ইংরেজি হবে লেট মি টেক আ বাথ। লেট মি টেক আ বাথ অর্থাৎ আমাকে স্নান করতে দাও। বাথ কথার অর্থ হলো স্নান করা। আমি একটা কথা বলিনি। এর ইংরেজি হবে আই ডিডেন্ট সে আ ওয়ার্ড। আই ডিডেন্ট সে আ ওয়ার্ড অর্থাৎ আমি একটা কথা বলিনি। এটা আমার বিশেষত্ব। এর ইংরেজি হবে দিস ইজ মাই স্পেশালিটি। দিস ইজ মাই স্পেশালিটি অর্থাৎ এটা আমার বিশেষত্ব। স্পেশালিটি কথার অর্থ হলো বিশেষত্ব। হেলমেটটা রাখো। এর ইংরেজিতে হবে কিপ ইউর হেলমেট। কিপ ইউর হেলমেট অর্থাৎ হেলমেটটা রাখো। কিপ কথার অর্থ হলো রাখা। প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে। এর ইংরেজিতে হবে ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট। ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট অর্থাৎ প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে। ইনিশিয়ালি কথার অর্থ হলো প্রথমে, আর ডিফিকাল্ট কথার অর্থ হলো কঠিন। সে চলে গেছে। এর ইংরেজিতে হবে হি ইজ গন। হি ইজ গন অর্থাৎ সে চলে গেছে। আমাকে এর মধ্যে টেনে এনো না। এর ইংরেজিতে হবে ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস। ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস অর্থাৎ আমাকে এর মধ্যে টেনে এনো না। ড্র্যাগ কথার অর্থ হল টেনে আনা। নিচে ফেলো। এর ইংরেজিতে হবে থ্রো ডাউন। থ্রো ডাউন অর্থাৎ নিচে ফেলো। শক্ত করে ধরো। এর ইংরেজিতে হবে হোল্ড টাইট। হোল্ড টাইট অর্থাৎ শক্ত করে ধরো। টাইট কথার অর্থ হলো শক্ত করা। সাবধানে থেকো। এর ইংরেজিতে হবে বি সেফ। বি সেফ অর্থাৎ সাবধানে থেকো। ভালো বুদ্ধি। এর ইংরেজিতে হবে গ্রেট আইডিয়া। গ্রেট আইডিয়া অর্থাৎ ভালো বুদ্ধি। তুমি খাবে না। এর ইংরেজিতে হবে ওন্ট ইউ ইট। ওন্ট ইউ ইট অর্থাৎ তুমি খাবে না। আমি দেখিনি। এর ইংরেজিতে হবে আই ডিড নট সি। আই ডিডেন্ট সি অর্থাৎ আমি দেখিনি। তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছো। এর ইংরেজিতে হবে হ্যাভ ইউ লস্ট ইউর সাইট। হ্যাভ ইউ লস্ট ইউর সাইট অর্থাৎ তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছো। সাইট কথা অর্থ হলো দৃষ্টিশক্তি। আমি এখন খালি ঘুমাতে চাই। এর ইংরেজিতে হবে রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ। রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ অর্থাৎ আমি এখন খালি ঘুমাতে চাই। আপনার দ্রুত চিকিৎসা দরকার। এর ইংরেজিতে হবে ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি। ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি অর্থাৎ আপনার দ্রুত চিকিৎসা দরকার। কুইকলি কথার অর্থ হলো দ্রুত। আমি কখনো এটা করতে চাইনি। এর ইংরেজিতে হবে আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট। আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট অর্থাৎ আমি কখনো এটা করতে চাইনি। কেউ কি তোমাকে আঘাত করেছে। এর ইংরেজিতে হবে ডিড এনিওয়ান হিট ইউ। ডিড এনিওয়ান হিট ইউ অর্থাৎ কেউ কি তোমাকে আঘাত করেছে। হিট কথা অর্থ হলো আঘাত করা। কি রান্না করবে। এর ইংরেজিতে হবে হোয়াট টু কুক। হোয়াট টু কুক অর্থাৎ কি রান্না করবে। খাবার গরম করো। এর ইংরেজিতে হবে হিট আপ দ্য ফুড। হিট আপ দ্য ফুড অর্থাৎ খাবার গরম করো। সে সাহায্যের জন্য ডাকলো। এর ইংরেজিতে হবে শি কল্ড ফর হেল্প। শি কল্ড ফর হেল্প অর্থাৎ সে সাহায্যের জন্য ডাকলো। হেল্প কথার অর্থ হলো সাহায্য। দরজাটা কে খুলেছে। এর ইংরেজিতে হবে হু ওপেন্ড দ্য ডোর। হু ওপেন্ড দ্য ডোর অর্থাৎ দরজাটা কে খুলেছে। তুমি আমার জন্য কত ভাবো। এর ইংরেজিতে হবে হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি। হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কত ভাবো। তুমি নিজেকে একা ভেবো না। এর ইংরেজিতে হবে ইউ ডোন্ট ফিল অ্যালোন। ইউ ডোন্ট ফিল অ্যালোন অর্থাৎ তুমি নিজেকে একা ভেবো না। তারা নিজেদের কাজ নিজেরাই করে। এর ইংরেজিতে হবে দে ডু দেয়ার ওন ওয়ার্ক। দে ডু দেয়ার ওন ওয়ার্ক অর্থাৎ তারা নিজেদের কাজ নিজেরাই করে। তিনি সবার খেয়াল রাখছেন। এর ইংরেজিতে হবে হি ইজ টেকিং কেয়ার অফ এভরি ওয়ান। হি ইজ টেকিং কেয়ার অফ এভরি ওয়ান অর্থাৎ তিনি সবার খেয়াল রাখছেন। সে ঘরের কাজ করছিল। এর ইংরেজিতে হবে শি ওয়াজ ডুইং হাউস হোল্ড ওয়ার্কস। শি ওয়াজ ডুইং হাউস হোল্ড ওয়ার্কস অর্থাৎ সে ঘরের কাজ করছিল। আমার এটা ভালো লাগে। আই লাইক ইট। আই লাইক ইট অর্থাৎ আমার এটা ভালো লাগে। লাইক কথার অর্থ হলো ভালো লাগা। দয়া করে আবার বলুন। প্লিজ রিপিট। প্লিজ রিপিট অর্থাৎ দয়া করে আবার বলুন। রিপিট কথার অর্থ হলো আবার বলা। আমার এটা ভালো লাগে না। আই ডোন্ট লাইক ইট।
আই ডোন্ট লাইক ইট অর্থাৎ আমার এটা ভালো লাগে না। আমি বুঝতে পেরেছি। আই আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পেরেছি। আন্ডারস্ট্যান্ড কথার অর্থ হলো বুঝতে পারা। আমরা আজ থেকে একসঙ্গে যাব। ফ্রম টুডে উই শ্যাল গো টুগেদার। ফ্রম টুডে উই শ্যাল গো টুগেদার অর্থাৎ আমরা আজ থেকে একসঙ্গে যাব। টুগেদার কথার অর্থ হলো একসঙ্গে। এক্ষুনি বাস ছাড়ছে। দ্য বাস ইজ লিভিং রাইট নাও। দ্য বাস ইজ লিভিং রাইট নাও অর্থাৎ এক্ষুনি বাস ছাড়ছে। লিভিং কথার অর্থ হলো ছাড়ছে, আর রাইট নাও কথার অর্থ হলো এক্ষুনি। আমি তোমাকে মিস করছি। আই মিস ইউ। আই মিস ইউ অর্থাৎ আমি তোমাকে মিস করছি। মিস কথার অর্থ হলো মনে করা। তুমি আমার কাছে এসে বসো। কাম অ্যান্ড সিট বাই মি। কাম অ্যান্ড সিট বাই মি অর্থাৎ তুমি আমার কাছে এসে বসো। সিট কথার অর্থ হলো বসা। কোনটা তোমার সিট? হুইচ ইজ ইয়োর সিট। হুইচ ইজ ইয়োর সিট অর্থাৎ কোনটা তোমার সিট। চলো বাসের ভিতরে বসি। লেটস সিট ইনসাইড দ্য বাস। লেটস সিট ইনসাইড দ্য বাস অর্থাৎ চলো বাসের ভিতরে বসি। ইনসাইড কথার অর্থ হলো ভিতরে। তুমি একজন প্রতারক। ইউ আর আ চিটার। ইউ আর আ চিটার অর্থাৎ তুমি একজন প্রতারক। চিটার কথার অর্থ হলো প্রতারক। দয়া করে আমাকে বিশ্বাস করো। প্লিজ বিলিভ মি। প্লিজ বিলিভ মি অর্থাৎ দয়া করে আমাকে বিশ্বাস করো। বিলিভ কথার অর্থ হলো বিশ্বাস করা। আমি তোমার বাজে বাহানা শুনবো না। আই ওন্ট লিসেন ইউর লেম এক্সকিউজ। আই ওন্ট লিসেন ইউর লেম এক্সকিউজ অর্থাৎ আমি তোমার বাজে বাহানা শুনবো না। এক্সকিউজ কথার অর্থ হলো বাহানা, আর লেম কথার অর্থ হলো এখানে বাজে। লিসেন কথার অর্থ শোনা। এটা ব্যবহার করা খুবই সহজ। রিংরাইতে হবে ইটস ভেরি ইজি টু ইউজ। ইটস ভেরি ইজি টু ইউজ অর্থাৎ এটা ব্যবহার করা খুবই সহজ। ইজি কথার অর্থ হলো সহজ, আর ইউজ করার অর্থ হলো ব্যবহার। খুবই হালকা রিংরাইতে হবে ভেরি লাইট। ভেরি লাইট অর্থাৎ খুবই হালকা। লাইট কথার অর্থ হলো হালকা। আপনাকে স্বাগতম রিংরাইতে হবে ইউ আর ওয়েলকাম। ইউ আর ওয়েলকাম অর্থাৎ আপনাকে স্বাগতম। আমার এখন এটা দরকার রিংরাইতে হবে আই নিড দিস নাও। আই নিড দিস নাও অর্থাৎ আমার এখন এটা দরকার। তুমি কি আশা করো? এটা ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ এক্সপেক্ট। হোয়াট ডু ইউ এক্সপেক্ট অর্থাৎ তুমি কি আশা করো। সে এটা দেখলো এটা ইংরেজিতে হবে হি স ইট। হি স ইট অর্থাৎ সে এটা দেখলো। বিকেল 4টের আগে এসো এটা ইংরেজিতে হবে কাম বিফোর 4 PM। কাম বিফোর 4 PM অর্থাৎ বিকেল 4টের আগে এসো। আমি অসহায় এটা ইংরেজিতে হবে আই অ্যাম হেল্পলেস। আই অ্যাম হেল্পলেস অর্থাৎ আমি অসহায়। এটা কিভাবে করতে হবে দেখাও এটা ইংরেজিতে হবে শো মি হাউ টু ডু ইট। শো মি হাউ টু ডু ইট অর্থাৎ এটা কিভাবে করতে হবে দেখাও। আমি ফিরে আসছি এটা ইংরেজিতে হবে আই অ্যাম কামিং ব্যাক। আই অ্যাম কামিং ব্যাক অর্থাৎ আমি ফিরে আসছি। লড়াই করো না এটা ইংরেজিতে হবে ডোন্ট ফাইট। ডোন্ট ফাইট অর্থাৎ লড়াই করো না। নিজেকে সামলাও এটা ইংরেজিতে হবে কন্ট্রোল ইউর সেলফ। কন্ট্রোল ইউর সেলফ অর্থাৎ নিজেকে সামলাও। ভগবান আছে এটি ইংরেজিতে হবে দেয়ার ইজ গড। দেয়ার ইজ গড অর্থাৎ ভগবান আছে। আমি এসে গেছি এটি ইংরেজিতে হবে আই হ্যাভ কাম। আই হ্যাভ কাম অর্থাৎ আমি এসে গেছি। আমরা শুধু ভালো বন্ধু এটি ইংরেজিতে হবে উই আর জাস্ট গুড ফ্রেন্ডস। উই আর জাস্ট গুড ফ্রেন্ডস অর্থাৎ আমরা শুধু ভালো বন্ধু। আশপাশগুলো পরিষ্কার রাখো ইংরেজিতে হবে কিপ দ্য সারাউন্ডিংস ক্লিন। কিপ দ্য সারাউন্ডিংস ক্লিন অর্থাৎ আশপাশগুলো পরিষ্কার রাখো। এটা এখন করো এটা ইংরেজিতে হবে টু ইট রাইট নাও। টু ইট রাইট নাও অর্থাৎ এটা এখন করো। যেখানে ইচ্ছা যাও এটা ইংরেজিতে হবে গো এনিহোয়ার। গো এনিহোয়ার অর্থাৎ যেখানে ইচ্ছা যাও। আমি সাধারণত সেখানে যাই এটা ইংরেজিতে হবে আই ইউজুয়ালি গো দেয়ার। আই ইউজুয়ালি গো দেয়ার অর্থাৎ আমি সাধারণত সেখানে যাই। খালি পায়ে হাঁটবেন না এটা ইংরেজিতে হবে ডু নট ওয়াক বিয়ার ফুট। ডু নট ওয়াক বিয়ার ফুট অর্থাৎ খালি পায়ে হাঁটবেন না। বিয়ার ফুট কথার অর্থ হলো খালি পা। এটা স্পর্শ করবে না এটা ইংরেজিতে হবে ডোন্ট টাচ ইট। ডোন্ট টাচ ইট অর্থাৎ এটা স্পর্শ করবেন না।
আমি কি টিভি চালাবো? এটি ইংরেজিতে হবে ডু আই সুইচ অন দ্য টিভি? ডু আই সুইচ অন দ্য টিভি অর্থাৎ আমি কি টিভি চালাবো? আমি আপনাকে কি জিজ্ঞাসা করছি? এটি ইংরেজিতে হবে আই অ্যাম আস্কিং ইউ সামথিং। আই অ্যাম আস্কিং ইউ সামথিং অর্থাৎ আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করছি। আশা ছেড়ো না, এটি ইংরেজিতে হবে ডোন্ট গিভ আপ হোপ। ডোন্ট গিভ আপ হোপ অর্থাৎ আশা ছেড়ো না। চলো দেখি, এটি ইংরেজিতে হবে লেটস হ্যাভ আ লুক। লেটস হ্যাভ আ লুক অর্থাৎ চলো দেখি। এই ঘড়ির দাম কত? এটি ইংরেজিতে হবে হোয়াট ইজ দ্য কস্ট অফ দিস ওয়াচ। হোয়াট ইজ দ্য কস্ট অফ দিস ওয়াচ অর্থাৎ এই ঘড়ির দাম কত? সে আমার ছোটবেলার বন্ধু। এটি ইংরেজিতে হবে হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড। হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড অর্থাৎ সে আমার ছোটবেলার বন্ধু। আমি তোমার প্রশংসা করি। এটি ইংরেজিতে হবে আই অ্যাডমিয়ার ইউ। আই অ্যাডমিয়ার ইউ অর্থাৎ আমি তোমার প্রশংসা করি। আমি খুব চাপে আছি। এটি ইংরেজিতে হবে আই অ্যাম সো স্ট্রেসড। আই অ্যাম সো স্ট্রেসড অর্থাৎ আমি খুব চাপে আছি। কি হচ্ছে এসব? এটি ইংরেজিতে হবে হোয়াটস গোয়িং অন। হোয়াটস গোয়িং অন অর্থাৎ কি হচ্ছে এসব? জুতোটি পরো। এটি ইংরেজিতে হবে পুট অন দ্য শুজ। পুট অন দ্য শুজ অর্থাৎ জুতোটি পরো। আমাকে দেখতে দাও। এটি ইংরেজিতে হবে লেট মি সি। লেট মি সি অর্থাৎ আমাকে দেখতে দাও। তুমি কি আসছো? এটি ইংরেজিতে হবে আর ইউ কামিং। আর ইউ কামিং অর্থাৎ তুমি কি আসছো? তুমি কি সত্যি বলছো? এটি ইংরেজিতে হবে আর ইউ টেলিং দ্য ট্রুথ। আর ইউ টেলিং দ্য ট্রুথ অর্থাৎ তুমি কি সত্যি বলছো? আমাকে আরেকটু সময় দাও। এটি ইংরেজিতে হবে গিভ মি সাম মোর টাইম। গিভ মি সাম মোর টাইম অর্থাৎ আমাকে আরেকটু সময় দাও। এই গল্পটা সত্যি। এর ইংরেজিতে হবে দিস স্টোরি ইজ ট্রু। দিস স্টোরি ইজ ট্রু অর্থাৎ এই গল্পটা সত্যি। এটা বিক্রির জন্য নয়। এর ইংরেজিতে হবে দিস ইজ নট ফর সেল। দিস ইজ নট ফর সেল অর্থাৎ এটা বিক্রির জন্য নয়। তুমি এর থেকে দূরে থাকো। এর ইংরেজিতে হবে ইউ কিপ আউট অফ দিস। ইউ কিপ আউট অফ দিস অর্থাৎ তুমি এর থেকে দূরে থাকো। এই কাজে টাকা দেওয়া হয় না। এর ইংরেজিতে হবে দিস ওয়ার্ক ডাজ নট পে। দিস ওয়ার্ক ডাজ নট পে অর্থাৎ এই কাজে টাকা দেওয়া হয় না। আমি এই ব্যথাটা সহ্য করতে পারছি না। এর ইংরেজিতে হবে আই কান্ট স্ট্যান্ড দিস পেইন। আই কান্ট স্ট্যান্ড দিস পেইন অর্থাৎ আমি এই ব্যথাটা সহ্য করতে পারছি না। এই কাপটায় কফি রয়েছে। এর ইংরেজিতে হবে দিস কাপ কন্টেন্স কফি। দিস কাপ কন্টেন্স কফি অর্থাৎ এই কাপটায় কফি রয়েছে। আমি চা খাচ্ছি। এর ইংরেজিতে হবে আই অ্যাম ড্রিঙ্কিং টি। আই অ্যাম ড্রিঙ্কিং টি অর্থাৎ আমি চা খাচ্ছি। তুমি কি আমাকে চিনতে পেরেছো? এর ইংরেজিতে হবে ডু ইউ রিমেম্বার মি। ডু ইউ রিমেম্বার মি অর্থাৎ তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি খেলছি। এর ইংরেজিতে হবে আই অ্যাম প্লেয়িং। আই অ্যাম প্লেয়িং অর্থাৎ আমি খেলছি। আমার অনেক খেলনা আছে। এর ইংরেজিতে হবে আই হ্যাভ লট অফ টয়েজ। আই হ্যাভ লট অফ টয়েজ অর্থাৎ আমার অনেক খেলনা আছে। ফ্যান কমিয়ে দাও। এর ইংরেজিতে হবে টার্ন ডাউন দ্য ফ্যান। টার্ন ডাউন দ্য ফ্যান অর্থাৎ ফ্যান কমিয়ে দাও। ফ্যান জোরে করে দাও। এর ইংরেজিতে হবে টার্ন আপ দ্য ফ্যান। টার্ন আপ দ্য ফ্যান অর্থাৎ ফ্যান জোরে করে দাও। সে দোকানে গিয়েছিল। এর ইংরেজিতে হবে ডিড হি গো টু দ্য স্টোর। ডিড হি গো টু দ্য স্টোর অর্থাৎ সে দোকানে গিয়েছিল। আমার মন ভালো আছে। এর ইংরেজিতে হবে আই অ্যাম ইন আ গুড মুড। আই অ্যাম ইন আ গুড মুড অর্থাৎ আমার মন ভালো আছে। এই বইটা আমার। এর ইংরেজিতে হবে দিস বুক ইজ মাইন। দিস বুক ইজ মাইন অর্থাৎ এই বইটা আমার। এটা কি তোমার বাইক? এর ইংরেজিতে হবে ইজ দিস ইয়োর বাইক। ইজ দিস ইয়োর বাইক অর্থাৎ এটা কি তোমার বাইক? তিনি এই জমিটার মালিক। এর ইংরেজিতে হবে হি ওনস দিস ল্যান্ড। হি ওনস দিস ল্যান্ড অর্থাৎ তিনি এই জমিটার মালিক। এটা শোনো। এর ইংরেজিতে হবে লিসেন টু ইট। লিসেন টু ইট অর্থাৎ এটা শোনো। এটা প্রয়োজন ছিল। এর ইংরেজিতে হবে ইট ওয়াজ নিডেড। ইট ওয়াজ নিডেড অর্থাৎ এটা প্রয়োজন ছিল। তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। এর ইংরেজিতে হবে ইউ লুক ভেরি নাইস টুডে। ইউ লুক ভেরি নাইস টুডে অর্থাৎ তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। আমাকে স্নান করতে দাও। এর ইংরেজি হবে লেট মি টেক আ বাথ। লেট মি টেক আ বাথ অর্থাৎ আমাকে স্নান করতে দাও। বাথ কথার অর্থ হলো স্নান করা। আমি একটা কথা বলিনি। এর ইংরেজি হবে আই ডিডেন্ট
সে আ ওয়ার্ড। আই ডিডেন্ট সে আ ওয়ার্ড অর্থাৎ আমি একটা কথা বলিনি। এটা আমার বিশেষত্ব। এর ইংরেজি হবে দিস ইজ মাই স্পেশালিটি। দিস ইজ মাই স্পেশালিটি অর্থাৎ এটা আমার বিশেষত্ব। স্পেশালিটি কথার অর্থ হলো বিশেষত্ব। হেলমেটটা রাখো, এর ইংরাজিতে হবে কিপ ইউর হেলমেট। কিপ ইউর হেলমেট অর্থাৎ হেলমেটটা রাখো। কিপ কথার অর্থ হলো রাখা। তারা ভালো মানুষ, এর ইংরেজিতে হবে দে আর গুড পিপল। দে আর গুড পিপল অর্থাৎ তারা ভালো মানুষ। এটা অনেক বড় আপেল, এর ইংরেজিতে হবে ইটস আ ভেরি বিগ অ্যাপেল। ইটস আ ভেরি বিগ অ্যাপেল অর্থাৎ এটা অনেক বড় আপেল। আমরা হোটেলে পৌঁছালাম, এর ইংরেজিতে হবে উই রিচ দ্য হোটেল। উই রিচ দ্য হোটেল অর্থাৎ আমরা হোটেলে পৌঁছালাম। তার কিছু বই আছে, এর ইংরেজিতে হবে হি হ্যাজ সাম বুকস। হি হ্যাজ সাম বুকস অর্থাৎ তার কিছু বই আছে।